ভাবছো ব্লগটা শুরু করেই কোথায় ধরে পালিয়ে গেলাম? একেবারেই পালাইনি, বরং তোমাদের নিয়ে চলে যেতে চলেছি একটা এমন জায়গায় যেখানে গেলে মনে হবে একদম অন্য জগতে চলে এসেছি। তবে তার আগে চলো শুরু করে দেওয়া যাক। হাই ম্যাডাম মিষ্টি ফ্যামিলি, কেমন আছে সকলে? নমস্কার, আমি দেবজিতা চলে এলাম আবার একটা নতুন ছোট্টখাট্ট ব্লগ নিয়ে। আজ দিনটা হলো রবিবার, তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সবুজে ঘেরা রাস্তার মাঝখান থেকে জার্নিটা শুরু করে দিলাম এবং দেখতে দেখতে যাচ্ছি কিছু রোদ আর মেঘের খেলা, এবং তারই মাঝখানে আমার মাকে বলে নিলাম তুমি একটু বিউটি ন্যাপ নিয়ে নাও। এই করতে করতে পৌঁছে গেলাম কিন্তু রাজারহাট নিউ টাউন। আশা করি আমাদের এই বিশ্ব বাংলা গেটকে দেখে লোকেশন বলবার অপেক্ষা রাখে না। তবে তোমরা যারা যারা আমার ব্লগ ফলো করো রেগুলার বেসিসে, জানোই আজকে কোন জায়গায় এক্সপ্লোর করতে চলেছি। আর যারা যারা এখনও অবধি বুঝতে পারছো না, তাদের জন্য রইল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। চটপট চলে যাও আমার চ্যানেলে, দেখে নিতে পারবে কোন জায়গায় যাচ্ছি আজকে এক্সপ্লোর করতে। আর এই লোকেশন দেখে বলার অপেক্ষা রাখে না যে আমি আজকে কোথায় এসে গেছি। যারা যারা ব্লগ দেখেছো তো দেখেছোই, আর যারা দেখোনি তাদের জন্য বলে রাখি, আজকে চলে এসেছি ইকো পার্ক। দেখতেই পেলে 8 নাম্বার টিকিট কাউন্টার থেকে কিন্তু পার্কের টিকিটটা কেটে এখন আমি আবার ক্যাবে উঠে চলেছি গেট নাম্বার 6-এর দিকে। যাচ্ছি হচ্ছে এক্সপ্লোর করতে আমাদের ইন্ডিয়াস ফার্স্ট টাইম দি সোলার ডোমকে। তো চলো আমার সাথে একটুখানি হালকা করে এক্সপ্লোর করে নাও যারা যারা এই ভ্লগটা দেখছো। আর যদি পুরোপুরি এক্সপ্লোর করতে চাও তাহলে তো আমার মেন ভ্লগটা দেখতে হবে, যেটার লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, যেখানে টোটাল ডিটেলসে বলে দিয়েছি যে এই সোলার ডোম কী এবং কেন কেন এখানে আসা উচিত এবং কি কি এখান থেকে শেখা যেতে পারে। কেন এই জায়গাটা একেবারে মনে হচ্ছে অন্য একটা জগৎ, মনে হচ্ছে একেবারে চলে এসেছি ভবিষ্যতে। হ্যাঁ, এরকমই এক জায়গায় আমরা এক্সপ্লোর করে নিলাম এই রবিবারের সন্ধ্যেতেই। আর তারই কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এখানে কিন্তু শুধু দেখার জিনিস নয়, কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে যেগুলো কিন্তু বেশ মজার। তার মধ্যে আমি কয়েকটা তো করে নিয়েছি অবশ্যই, কিন্তু তার জন্য দেখতে হবে কি, ইয়েস, ফুল ব্লগটা। যাই হোক, এই জায়গাটা কিন্তু ঘুরে দেখতে বেশ লাগবে। সে 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষেরই এই জায়গা থেকে চট করে বেরোতে ইচ্ছা করবে। হ্যাঁ, এতটাই সুন্দর। আবার যদি একটু খিদে টিদেও পেয়ে যায়, তার জন্য কিন্তু রয়েছে ক্যাফেটেরিয়া। আর শুধু তাই না, এখানে রয়েছে রোবট যার সাথে তোমরা ইন্টারাকশন করে নিতে পারো তোমাদের মনের মতন করে। আবার রয়েছে টুকিটাকি কিছু কেনার জিনিস, যেগুলো তোমরা চাইলে অ্যাজ আ মেমেন্টো হিসেবে নিয়ে যেতেই পারো বাড়িতে। এই টোটাল জায়গাটা যদি ঘুরে দেখবার জন্য মনে হয় যে একটা গাইডেন্স হলে খুব ভালো হয়, তাহলে কিন্তু 100 টাকার বিনিময়ে একটি রোবটকে তোমরা সাথে রাখতেই পারো, যে তোমাদের একেবারে টপ টু বটম ঘুরিয়ে দেখাবে সাথে করে নিয়ে। আর এটা টপ ভিউটা একবার দেখতে পাচ্ছ, পুরো ইকো পার্কটা জুড়েই কিন্তু একটা খুব সুন্দর ভিউ ক্রিয়েট করে। যাই হোক, আমাদের তো এক্সপ্লোর কমপ্লিট হয়ে গেল, তাই ভাবলাম চলো এখনও হাতে একটু সময় আছে, তাই ইকো পার্কটা অনেক দিন পর এসছি, একটু ঘুরে দেখা যাক। আর পার্কের টিকিট যখন আছেই, ওয়েস্টেজ কেন করি, 30 টাকা তো কম না বলো। যাই হোক, ঘুরতে ঘুরতে দেখলাম না, ওয়েদার কন্ডিশন একেবারে ভালো না। ওই যে তখন শুরু হয়েছিল মেঘ আর রোদের খেলা, এখন ওয়েদারটা বেশ সাফোকেটিং। যাই হোক, এখন দেখছি আমাদের একটু খিদে খিদেও পেয়েছে, তাই দেখি আমাদের ঝোলায় কি আছে। এবার এরা এখানে চা খাবে না বিস্কিট খাবে না চিপস খাবে, এই কনফিউশনেই ঘুরে বেড়াচ্ছে। কোনটা খাবে কে জানে, ততক্ষণে মনে পৌঁছে যাবে। চিপস বেরিয়ে গেছে প্যাকেট থেকে, এই জন্য ব্যাগে করে সবকিছু নিয়ে আসতে হয়, তাই তো? কোনো রকম কোনো ভরসা কিছু না রেখে ভাই, জল আর একটু খাবার দাবার ব্যাগে থাকলে এইভাবেই কিন্তু সেফ হয়ে যায় সবকিছু। আমাদের এতটা হেঁটে আসতে হতো না যদি কোনো ক্যাব বুকিংটা নিত পার্কের ওখান থেকেই। তবে পার্কের ওখান থেকে দেখলাম একেবারেই বুকিং নিল না, তাই টুকটুক করে 11 নম্বরকে ভরসা করে চিপস খেতে খেতে হাজির হয়ে গেলাম এই আইফেল টাওয়ারের কাছে। আর আইফেল টাওয়ারের কাছে যখন এসে গেছি, ভাবলাম কয়েকটা রিল টিল করেই নিই। হ্যাঁ, সেগুলো তো অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পাবে। যাই হোক, এখানে দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট টাইপের খুলে গেছে, নাম হচ্ছে ধাবা অজান্তে। ভাবলাম এসেছি যখন, তাহলে এখন তো মোটামুটি বৃষ্টির প্রবণতা দেখছি না, একটু চাটা খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, একটু খিদে খিদেও পেয়েছে, চিপসে তো আর কিছু হয় না। তবে এখানে মোটামুটি যা দাম দেখছি তাতে আমার মাথা ঘুরে গেছে। ভাবলাম থাক, শুধু চাটাই অর্ডার করি। তবে চাটা অর্ডার করে শুনলাম যে নাকি খাবার না নিলে চা দেবে না। তারপর দেখলাম না, টুকটুক করে দিয়েই গেল। এ এক অদ্ভুত নিয়ম শুনেছিলাম বটে, তবে না, দিয়ে গেছে আর কি। আর এই হচ্ছে ওনাদের মেনু কার্ড, যেটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, আমি এখানে আপাতত কিছু টেস্ট করছি না, কারণ দেখো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ডিনারের টাইম হয়ে যাবে, তাই এখানে আর খাওয়ার মতো মন নেই। এই চাটা মোটামুটি ভালোই বানিয়েছিল, কাটিং টি যেটাকে বলে, কাটিং চায়,
বেশ ভালো ছিল, 50 টাকা করে নিয়েছে। ওই ধরো 150 টাকা মতন বিল করে এখান থেকে মানে কেটে পড়লাম। কিন্তু কেটে কি পড়বো, এখান থেকেও দেখলাম ক্যাব কোনো মতেই বুকিং নিচ্ছে না। আসলে রবিবার তো, আর আমাদেরও হয়ে গেছিলো একটু রাত্রি, মানে 8:30 বেজে গেছে। এখানটা অবশ্য একটুখানি রবিবারের সময়টাতে শুনশান হয়ে যায়। তাই ভাবলাম থাক, ওই 1 নম্বর গেট অবধি আমাদের এই 11 নম্বরকেই ভরসা করে চলে যাই। তারপর অবশ্য একটি ক্যাব বুকিং নিল, আর যথারীতি বাজে এখন রাত 9টা। আর এই দেখো, যেটা বলছিলাম, এই রবিবার দিনে নিউ টাউন এরিয়াটা কিন্তু একটু রাত হলে বেশ ফাঁকা হয়ে যায়। চারিদিকটা দেখেছো কীরকম শুনশান হয়ে গেছে। রাস্তায় প্রাইভেট কার ছাড়া কিন্তু খুব একটা পাবলিক ট্রান্সপোর্টেশন দেখা যাচ্ছে না। এই ক্যাবটা না পেলে বেশ মুশকিলে পড়তাম। তার মধ্যে দেখেছো বলতে বলতে এসে গেছে বৃষ্টি। তাই হোক, এই বৃষ্টিটা এনজয় করতে করতেই বাড়ি পৌঁছে যাওয়া যাবে। তবে যার শেষ ভালো তার সব ভালো। তাই আজকের গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গায় এক্সপ্লোর করার গল্প নিয়ে। চলো তাহলে আজ এখানেই শেষ করি। আর যারা যারা এখন অবধি সোলার ডোমের ফুল ব্লগটা দেখোনি, তারা অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইবার ফলো করোনি, ছট করে নিও কিন্তু। দেখা হবে খুব শিগগিরই। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.